আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। সবাইকে আবারও একবার আমন্ত্রণ করছি সাদামাটা রান্নাঘর অ্যান্ড ব্লগসের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য। আজকে আমি আপনাদের মাঝে হেলদি রেসিপি নিয়ে হাজির হয়েছি। শুধুমাত্র 1 কাপ আটা দিয়ে ঝটপট এই হেলদি রেসিপিটি তৈরি করতে পারেন। নিমেষেই কিন্তু প্লেট খালি হয়ে যাবে। একটা খেলে খেতেই থাকবেন। অসংখ্য ছিদ্রযুক্ত জালিদার নরম তুলতুলে হেলদি নাস্তা রেসিপি, ব্রেকফাস্ট রেসিপি। বানানোর কোনো ঝামেলা নেই। মাত্র 10 মিনিট হাতে সময় থাকলে যে কেউ খুব সহজে তৈরি করে নিতে পারেন। দেখেন কতটা জালিদার আর নরম তুলতুলে নাস্তা। তো চলেন দেখি কথা না বাড়িয়ে নাস্তা তৈরির পুরো প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে শেয়ার করি। এখানে একটা বোল নিয়েছি আমি। বোলের মধ্যে 1 কাপ মতো আটা দিয়ে দিব। আজকের নাস্তাটা আমি আটাতে তৈরি করছি। চাইলে ময়দা দিয়েও তৈরি করা যাবে। আটার মধ্যে স্বাদ মতো লবণ আর 1 চামচ মতো চিনি দিয়ে দিব। চিনিটা দিলে মিষ্টি হবে না, তবে খেতে ভালো লাগবে। চাইলে কিন্তু চিনিটা আপনারা বাদ দিতে পারেন। এখন শুকনো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর হ্যাঁ, অবশ্যই এই নাস্তাটি তৈরি করার আগে আটা কিংবা ময়দা খুব ভালোভাবে চেলে নেবেন। সেক্ষেত্রে কিন্তু তৈরি করতে সুবিধা হবে। এখন আমি অল্প অল্প করে দুধ দিয়ে ব্যাটার তৈরি করে নিব। দুধ আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছি। দুধটা একবারে দিচ্ছি না, অল্প অল্প করে দিচ্ছি আর অনবরত নেড়ে চেড়ে ব্যাটার তৈরি করে নিচ্ছি। আমি এখানে দুধ ব্যবহার করেছি। চাইলে দুধের পরিবর্তে পানি ব্যবহার করতে পারেন, তবে দুধ দিলে খেতে ভালো লাগবে। এই নাস্তা তৈরি করার খুবই সহজ। শুধু একটু সময় নিয়ে ফেটিয়ে নিতে হবে, যাতে এর মধ্যে কোনো প্রকার দলা পেকে না থাকে, দলা বা শক্ত ভাব না থাকে। আমি এখানে 1.5 কাপ মতো দুধ ব্যবহার করেছি। এখন কিছুক্ষণ সময় নিয়ে ফেটিয়ে নিব। ফেটানোর কারণে কিন্তু নাস্তাগুলো অসংখ্য ছিদ্রযুক্ত জালিদার নরম তুলতুলে হবে। কিছুক্ষণ ফেটিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি আরও 1 কাপ মতো পানি ব্যবহার করেছি। আবারও কিছুক্ষণ সময় নিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আবারও বলছি, এই নাস্তা বা টিফিন রেসিপিটি তৈরি করার জন্য অবশ্যই ব্যাটারটা কিছুক্ষণ সময় নিয়ে ফেটিয়ে নেবেন। ব্যাটার যত ভালো হবে নাস্তাগুলো ততটা সুন্দর হবে। আমি কিন্তু বেশ কিছুক্ষণ সময় নিয়ে ফেটিয়ে নিয়েছি। দেখেন নাস্তার মধ্যে কিন্তু কোনো প্রকার দলা বা শক্ত ভাব নেই। মোটামুটি 5 থেকে 7 মিনিট মতো ফেটিয়ে নিতে হবে। এখন এর মধ্যে আমি ভর্তি করে 1 চামচ মতো গুঁড়া দুধ দিয়ে দিব। আবারও নেড়েচেড়ে মিশিয়ে নেব। যেহেতু এখানে আমি 1 কাপ মতো পানি ব্যবহার করেছি, সেজন্য গুঁড়া দুধটা ব্যবহার করলাম। আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে পুরোটাই গুঁড়া দুধ দিয়ে তৈরি করে নিতে পারেন। খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর আমার ভিডিওতে তো সবসময় নয়েজ থাকবেই, সবাই একটু মানিয়ে নেবেন। ক্ষমা সৌন্দর্য দৃষ্টিতে দেখবেন। আমি চেষ্টা করি আপনাদের মাঝে সহজ সহজ রেসিপিগুলো শেয়ার করার জন্য। আমার এই সহজ রেসিপিগুলো ভালো লাগলে সবাই দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন। এখন এর ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি, দেখেন কীরকম হবে। ঠিক এরকম ঘনত্বের ব্যাটার তৈরি করে নিতে হবে। একেবারে পাতলাও না, আবার ঘনও না, মিডিয়ামভাবে আমি ব্যাটারটা তৈরি করে নিয়েছি। এখানে আমি সর্বশেষ ব্যবহার করছি 1 প্যাকেট ইনো। 1 প্যাকেটের পুরো ইনোই আমি এখানে দিয়ে দেব। নেড়েচেড়ে মিশিয়ে নেব। দেখেন ইনো দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ব্যাটারটা ফুলে উঠেছে, সমস্যা নেই। অতি দ্রুত
কিন্তু ব্যাটারটা নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। আমি এখানে ইনো ব্যবহার করেছি। ইনোর পরিবর্তে হাফ চামচ মতো বেকিং পাউডার আর সামান্য পরিমাণ বেকিং সোডা ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রেও কিন্তু নাস্তাগুলো এরকম জালিযুক্ত হবে। ইনো দেওয়া হলে আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। ইনো ব্যবহারের পর কোনোভাবেই কিন্তু ব্যাটারটা রেস্ট রাখা যাবে না, সঙ্গে সঙ্গে নাস্তা তৈরি করে নিতে হবে। নাস্তা তৈরি করার জন্য ব্যাটারটা একদম তৈরি। চুলার উপর ফ্রাই প্যান বসিয়ে দিয়েছে। ফ্রাই প্যানটা আমি হাই হিটে খুব ভালোভাবে ধোয়া ওঠা গরম করে নিয়েছি। এখন একটা টিস্যু দিয়ে মুছে নিচ্ছি আর তৈরি করে রাখা ব্যাটার থেকে 1 হাতা মতো ব্যাটার ফ্রাই প্যানে দিয়ে দিব। দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন নাস্তাটা হালকা ফুলে গিয়েছে আর অসংখ্য ছিদ্রযুক্ত হতে শুরু করেছে। একটা নাস্তা তৈরি হতে কিন্তু খুব বেশি মোটামুটি 1 থেকে 1.5 মিনিটের মধ্যে কিন্তু একটা নাস্তা তৈরি হয়ে যাবে। এই সময় চুলার আঁচটা অবশ্যই কিন্তু মিডিয়াম হিটে রাখতে হবে, লো হিটে করে রাখা যাবে না। এভাবেই আমি একটা নাস্তা ভেজে নিয়েছি। আপনাদের আরও কয়েকটা নাস্তা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। প্রত্যেকটা নাস্তায় কিন্তু জালিদার হবে, অসংখ্য ছিদ্রযুক্ত জালিদার নাস্তা। নরম তুলতুলে হেলদি রেসিপি। বাচ্চাদের টিফিনও দিতে পারেন, বাচ্চারাও কিন্তু অনায়াসে খেয়ে নেবে। যে কোনো কিছুর সঙ্গে খাওয়া যায়, সস, চাটনি বা যে কোনো মাংস তরকারির সঙ্গেও খাওয়া যায়। শরীর সুস্থ রাখতে সবসময় তেল মশলাযুক্ত খাবার না খেয়ে এভাবে হালকা ফুলকা হেলদি নাস্তা তৈরি করে খেতে পারেন। আমি একইভাবে সবগুলো নাস্তাই তৈরি করে নিয়েছি। দেখেন মাশাআল্লাহ নাস্তাগুলো কতটা সুন্দর হয়েছে। অসংখ্য জালিযুক্ত নরম তুলতুলে নাস্তা। কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, দেখেন কতটা সুন্দর হয়েছে। কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে। এখন একটা নাস্তা ছিঁড়ে দেখাচ্ছি যে কতটা নরম। তো আমার আজকের রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আবারও বলছি, ভালো লাগলে আমাকে একটু ভালোবাসা দিবেন। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।